আজ থেকে চক্রবর্তী বাড়ির বউ তুমি। চলো, নিজের স্বামী, দুই বাচ্চাকে নিয়ে স্বামী আর শ্বশুরের ভিটেই চলো। কি ভাবছো কি? চলো, এবার তো আমাদের বাড়ি যেতে হবে। তাড়াতাড়ি কর, তোদের বিয়ে দিয়ে অর্জুনের বাড়িতে তোকে পাঠাতে আমার যে কি আনন্দ হচ্ছে আমি বলে বোঝাতে পারবো না। আমরা নিজে গিয়ে তোমাদেরকে ছেড়ে আসবো। সেটা খুব ভালো হবে। আমার মনে হয় দীপার মধ্যে যে অস্বস্তি কাজ করছে সেটা একটু হলেও কাটবে। কি তাই তো? হ্যাঁ, তা হয়তো তোমাদের একটা ব্যবস্থা হয়েছে, এবার আমরাও বাড়ি ফিরে যাই। দীপা চলে যাবে, যেমন আনন্দ হচ্ছে তেমন কষ্ট হচ্ছে। দীপাকে আশীর্বাদ করি ও যেন সুখী হয়, আর মেয়েরাও ভালো থাকুক ওদের বাবার সাথে। এত দ্বিধা কিসের মা? তোকে তো অর্জুনের বাড়িতে যেতেই হবে। মা, তুমি যাবে না? আমাদের নতুন বাড়িতে তুমি যাবে না? বাবা, ওই একটা কথা বলছিলাম যে ওদের তো এইমাত্র বিয়েটা হলো। হ্যালো, তাই নাকি? এক্সকিউজ মি, হ্যাঁ ঠিকই। ও না না, নো প্রবলেম, আমি আসছি। হ্যাঁ অর্জুন, সিরিয়াস কিছু? হ্যাঁ, একটু সিরিয়াস বলা যেতেই পারে। আমাকে আর্জেন্টলি একটু শহরের বাইরে যেতে হবে দিন দুয়েকের জন্য। একটা খুব আর্জেন্ট কেস এসে পড়েছে। ও, আসলে আমার কোনো ফোনই আসেনি। আমি ইচ্ছে করে দূরে যাব বলেই নাটকটা করলাম দীপা। এতে তোর আর আমার দুজনেরই ভালো হবে। তুমি দুদিনের জন্য বাইরে যাবে, তাহলে আর কি, আমাদের মেয়ে আমাদের বাড়িতে থাকবে, সেনগুপ্ত বাড়িতে। ওকে আমরা সঙ্গে নিয়ে ফিরবো। হ্যাঁ, আমি তো তখন এটাই বলতে চাইছিলাম। আসলে অর্জুন দীপার বিয়ের যদি কোনো রীতি আচার ইত্যাদি মানা যেত, মানে না, এইটাই ভালো হলো, এটাই ভালো হলো। ঠিক বলেছেন বেআই মশাই। অর্জুন ফিরে এলে দীপা মাকে নিয়ে যাবে, আর ফেরত যাওয়ার সময় আমি আমাদের মেয়েকে সাজিয়ে গুছিয়ে দেব। কি রূপা দিদি ভাই, সোনা দিদি ভাই, তাই তো? কি মজা, আমরা ও বাড়িতে যাবো, কি মজা! রূপা দিদি ভাই, তুমি খুশি হওনি? না, ও বাড়িতে ছোট দিদি ভাই মাকে দেখলে রেগে যাবে না তো? ওরা কেন রাগ করে জানিস? কেন? আমাকে ভালোবাসে বলে। তুমি বলছো মা, ছোট দিদি ভাই যখন তোমার সাথে রেগে রেগে কথা বলে তখন রূপার রাগ হয়, কষ্টও হয়। চিন্তা করো না দিদি ভাই, আমরা আছি তো, আমরা সামলে নেব। দীপা, কি চিঠি দেখি? চিঠি দেখি। আজকের চিঠিটা না হয় শুধু দীপার জন্যই থাক। দীপা, একা পড়িস কিন্তু।
জিজ্ঞাসা করছি আমার বোন আপনার জন্য পচে বসে আছে, কেমন স্পিক আউট কেন করলেন এটা? কেন? মাঝি বারবার বলছিল আপনাকে নিয়ে যাবে নিয়ে যাবে। আপনি একটু এখানে বসুন, আমি আসছি। কিন্তু স্যার এখানে এই মন্দিরে আপনি কোথায় যাবেন? দয়া করে আমাকে এত প্রশ্ন করবেন না। আই নিড সাম টাইম, প্লিজ। আসছি আমি। নতুন বিয়ে হয়েছে বলে ননদের চিঠি পড়তে পারবো না, এ আবার কেমন কথা? আজ দীপার বিয়ে। অরুণা, নতুন নতুন বিয়ে হয়েছে, তুমি বা স্বামী স্ত্রীর মধ্যে ঢুকছো কেন? আর তুমি বা ননদ ভাজের মধ্যে ঢুকতে যাচ্ছ কেন শুনি? থামো থামো সবাই, সবাই আমার কথা শান্ত হয়ে শোনো। দীপা আমার মেয়ে, কিন্তু অর্জুন আমার জামাই নয়। মানে এ আবার কেমন কথা? দীপা তোমার মেয়ে কিন্তু অর্জুন তোমার জামাই নয়, মানে? কেন, ঠিকই তো বলেছি, অর্জুন আমার জামাই নয়। আজ থেকে অর্জুন আমার ছেলে। তাহলে তরিতা যা বলছিল সব সত্যি? আপনাকে জিজ্ঞাসা করছি আমার বোন আপনার জন্য পচে বসে আছে, কেমন স্পিক আউট কেন করলেন এটা? কেন? আমি আসতে এতটা দেরি করে ফেললাম। সব শেষ হয়ে গেল আমার। আমি সব স্ত্রী বিয়ে করে নিল। এটা সারা জীবনে, কিন্তু সারা জীবন বলে কিছু হয় কি? কিছু বললি বাবা? হ্যাঁ, বলছি তোরা দুজনে একটু কথা বলেন। আজকে দীপার বিয়ে, সবাই কত খুশি, সবার খুব আনন্দ। স্যার কি হলো আপনার? স্যার কেন করলে? কেন করলে? এই খেলা কি করে খেলবো অর্জুনদা? সত্যিকারের সাত পাক ঘুরেনি বলে বিশ্বাস করতে পারছিস না। অর্জুনদা তুমি দীপা, এক কথা শুনতে আমার আর ভালো লাগছে না। অর্জুন তুমি কখন যাবে? এই তো বাবা, এক্ষুনি। তুমি কবে ফিরবে? এই তো যাবো আর আসবো। এসো। ঠাকুর তুমি দেখো ঠিকটাই যেন হয়। এসো দীপা। দীপা, দীপা কি হয়েছে? একদম চুপ করে গেলে, কি হয়েছে মা?
সদ্য বিয়ে হয়েছে তো, বর চলে গেল, তাই হয়তো মন খারাপ। ওরা পেছনে দাঁড়িয়ে আছে, সব কি বলছো তুমি? রসিকতা করো না, বলো না দীপা, কি হয়েছে তোমার আমাকে বলো। আমি ঠিক আছি মা। আসলে আমাকে নিয়ে আপনারা একটু বেশি ভাবেন বলে হয়তো আপনাদের মনে হয় আমার কিছু হয়েছে। সেই মনে হওয়াটা কি ভুল? মাকে কেমন অন্যরকম লাগছে, বিয়ের পর থেকেই কেমন অন্যরকম হয়ে গেছে মা। মায়ের কি হয়েছে? এই মিথ্যের ভার বয়ে বেড়ানো সহজ না। রূপার মুখের দিকে তাকিয়ে অর্জুনদার কথাটা মেনে নিয়েছে, কিন্তু কতদিন পারবো এভাবে? তুমি ঠিক আছো তো? আরে শরীর ঠিক আছে? হ্যাঁ বাবা, আমার শরীর ঠিক আছে। শোন, বাড়িতে যাবি, কোনো কাজকর্ম নয়, বাড়িতে গিয়ে একদম রেস্ট, কমপ্লিট রেস্ট, ঠিক আছে? মা তুমি ঠিক আছো? হ্যাঁ হ্যাঁ, মা ঠিক আছে, মা ঠিক আছে, তোমাদের মা একদম ঠিক আছে। চলো আমরা গাড়িতে উঠি। হ্যাঁ হ্যাঁ উঠেছি, চলো চলো উঠে পড়ো। আমাকে নিয়ে আর কত খেলবে তুমি ঠাকুর? আমার জীবন নিয়ে খেলতে তোমার খুব ভালো লাগে, তাই না? আর আজ আমি এটা কি করলাম, কেন বললাম? আর আমি কোথায় যাচ্ছি? যাকে আমি ভুলে থাকতে চাইছি, সে বাড়িতেই আমি আবার ফিরে যাচ্ছি। যদিও এই পরিস্থিতিতে আমার কাছে আর কোনো উপায় নেই, কিন্তু আমি এভাবে থাকবো কি করে? যেখান থেকে আমি দূরে সরে থাকতে চাইছি, সেটাই আমাকে তাড়া করে বেড়াচ্ছে এভাবে। আমি আমি তাহলে কোথায় যাব? তুমি আমাকে বলে দাও, কোথায় যাবো?